আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পপ অফ কালার আয়োজন করল সর্বজয়া। রাজধানীর আমারি হোটেলে ১৪ মার্চ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল জুই নিবেদিত পপ অফ কালার অনন্যা সম্মাননা ২০২৫। স্বপ্ন পূরণের পথে অগ্রগামী ১১ জন নারীকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। প্রধান অতিথি গীতিয়ারা সাফিয়া চৌধুরী, আইডিসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, গ্রামীণ ড্যানন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা এবং পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পপ অফ কালার ব্যাগ জুয়েলারি সেকশনে আমি সেরা নারী উদ্যোক্তা পুরস্কারটা পেয়েছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন না। নারী উদ্যোক্তা হিসেবে নারী দিবস উপলক্ষে এরকম একটা অ্যাচিভমেন্ট এটাই আমার প্রথম, এবং যাদের কাছ থেকে আসলে সম্মাননা পেয়েছি সেটা আমি ভাষায় আসলে প্রকাশ করে বোঝাতে পারবো না আনন্দের ব্যাপারটা। রাঁধুনি ও খাদ্য ক্যাটাগরিতে আমরা পুরস্কার পেয়েছি। এজন্য যারা শুরুতে আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, টপ 5-এ আসার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই উদ্যোগটা অসাধারণ একটা উদ্যোগ। এটা নারীদেরকে এগিয়ে চলার পথে তারা নানাভাবেই সবসময় অনুপ্রাণিত করে চলেছে। এবছরও তারা অনেক নারীকে অনুপ্রাণিত করেছে, এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মেইনলি আজকের এই প্রোগ্রামে এসে নিজেকে অনেক ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি যে এই প্রোগ্রামে এসে অ্যাওয়ার্ড নিতে পারবো এটা জাস্ট আমার ভাগ্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরি থেকে হার্বাল পয়েন্টে কোকোসিসিমে অয়েলের জন্য সেরা নারী উদ্যোক্তার অ্যাওয়ার্ড পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে এবং পুরা যে আয়োজন এত সুন্দর ছিল, এত গোছানো ছিল, খুব ভালো লেগেছে। পপ অফ কালারের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। তারা আমাদেরকে যে সম্মানটা দিয়েছে এটা আমাদের সামনের দিকে কাজগুলো করতে আরো বেশি ইন্সপায়ার করে। থ্যাংক ইউ পপ অফ কালার। পোশাক, শাড়ি ও ফ্যাশন ক্যাটাগরিতে আজকে নমিনেশন পেয়েছে আমার ব্র্যান্ড হিজাবিয়ানার তরফ থেকে, এবং ধন্যবাদ পপ অফ কালারকে যে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ডও যে হচ্ছে গিয়ে পোশাক, শাড়ি ও ফ্যাশন ব্র্যান্ডে যে নাম করতে পারে সেটার জন্য অনেক ধন্যবাদ। কারণ এই ক্যাটাগরিটা খুব একটা বেশি নমিনেটেড হয় না এবং খুব একটা বেশি রেকগনাইজড হয় না। সো একটা আনরেকগনাইজড একটা ক্যাটাগরিকে রেকগনাইজ করে আমাকে এই ক্রেজটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পপ অফ কালারকে। আজকে আমি পপ অফ কালার থেকে পূর্ণবা ক্যাটাগরিতে উইনার হয়েছি, এবং আসলেই খুব ভালো লাগছে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। এবং আমি পপ অফ কালারকে এবং যারা অর্গানাইজিং কমিটি, জুরি বোর্ডে যারা আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আমি অনুগ্রহ করব যে সামনের বছরগুলোতেও যেন এমন সুন্দর প্রোগ্রামগুলো আরও আমরা দেখতে পাই, বেশি বেশি দেখতে পাই। অনুষ্ঠানে প্রেরণার পথ প্রদর্শক, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ এবং মেকআপ ওয়ার্কশপ সহ 4টি আকর্ষণীয় সেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন খাতের 2 শতাধিক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই আয়োজনে সর্বজয়ের মাধ্যমে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রা উদযাপন করা হয়। জুই নিবেদিত পপ অফ কালার আয়োজিত আজকে আমাদের বাংলাদেশের গ্র্যান্ড ওমেন্স ডে সেলিব্রেশনে আমরা 21 জন নারীকে সম্মানিত করেছি 2টি ক্যাটাগরি, পপ অফ কালার অনন্যা সম্মাননা এবং পিওসি সেরা নারী উদ্যোক্তাতে। সেই সাথে আমরা অনেকগুলো দারুণ ইনসাইটফুল সেশন এ অংশগ্রহণ করেছি, এবং আমাদের মাঝে ছিলেন গীতিয়ারা সাফিয়া চৌধুরী, আশরাফ বিন তাজ, সুরাইয়া সিদ্দিকা এবং দীপেশ নাগের মতো ব্যক্তিত্বরা যাদের অংশগ্রহণে আমাদের এই আয়োজন দারুণভাবে হয়েছেন। এবং আমাদের যারা স্পন্সর আছে তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। তাদের সহায়তায় আমরা এত দারুণভাবে পুরো আয়োজনটি উদযাপন করতে পেরেছি। পপ অফ কালার একটি সংগঠন, একটি কোম্পানি যেটা নারীদেরকে নিয়ে কাজ করে, নারীদের জন্য কাজ করে, নারীদের সাথে কাজ করে, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে এবং নারীকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। পপ অফ কালার লিমিটেড একটি নারীভিত্তিক সংগঠন যা 2014 সাল থেকে নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হল পপ অফ কালারের মূল লক্ষ্য। এ সকল উদ্দেশ্য সফল করার লক্ষ্যে পপ অফ কালার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। অনন্যা সম্মাননা পপ অফ কালারের এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।